আফগানিস্তানের রাজধানী কাবুলে জনপ্রিয় অভিনেত্রী এবং প্রথম নারী চলচ্চিত্র পরিচালকদের অন্যতম শাবা সাহারকে গুলি করেছে বন্দুকধারীরা। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে প্রথমে হাসপাতালে জরুরি বিভাগে এবং পরে সেখান থেকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়েছে। ৪৪ বছরের শাবার আঘাত কতটা গুরুতর বা তার প্রাণহানির আশঙ্কা আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার গাড়িতে করে কাজে যাচ্ছিলেন সাবা। হঠাৎ করে ৩ বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি। সাবার স্বামী ইমাল জাকি জানিয়েছেন, তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার ৫ মিনিটের মাথায় তিনি গুলির শব্দ পান। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান। এই সময় তাকে ডাকলে সে চোখ খুলে পেটে গুলি লাগার কথা জানায়। পশ্চিম কাবুলে তাদের বাড়ির কাছেই গুলির এই ঘটনাটি ঘটে। গাড়িতে সাবা ছাড়াও এক শিশু ও ২ দেহরক্ষী ছিলেন। গুলিতে দেহরক্ষীরা আহত হয়েছেন, তবে শিশুটি এবং গাড়ি চালক অক্ষত আছেন। সাবা একজন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন। তার সিনেমা এবং টেলিভিশন অনুষ্ঠানগুলোতে বিচার ব্যবস্থা এবং দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাবা। তিনি একাধারে পরিচালক এবং নারী অধিকার নিয়ে কাজ করেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।